মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। মেষ রাশির তিনটি নক্ষত্র: অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্র। মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারা, আপনাদের জীবনে বর্তমানে চলছে শনির সাড়ে প্রথম চরণ এবং শনিদেব এই মুহূর্তে মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে অবস্থান করছে দ্বাদশ ভাবে। মেষ রাশির মানুষের প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনে সফলতার পথে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয়। এটাই মেষ রাশির মানুষের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য। তাই আমরা জানি মেষ রাশির মানুষরা আপনার জীবনে কোথাও না কোথাও পড়তেও শিখেছেন, আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এরপর বদলাতে চলেছেন। তাই আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 9ই ফেব্রুয়ারি সোমবার 2026, 10ই ফেব্রুয়ারি মঙ্গলবার 2026 এবং 11ই ফেব্রুয়ারি বুধবার থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে আজ থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি এই যে সাড়ে শুরু হয়েছে, এই সাড়ে চলার কারণে মেষ রাশির মানুষদের জীবনে কি কি ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি মেষ রাশি বা লগ্নস্থভাবে রাহু কেতুর সম্মিলিত প্রভাব কতটা পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে, এই সমস্ত কিছুই জানানো হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। এই সময়কালের মধ্যে মেষ রাশি হিসেবে লগ্নে অবস্থান করবে বুধ শুক্র, দ্বিতীয় সূর্য যাচ্ছে সপ্তম ভাবে, তৃতীয় বৃহস্পতি, চতুর্থে মঙ্গল, পঞ্চমে কেতু, একাদশে রাহু এবং দ্বাদশ ভাবে শনি মহারাজের অবস্থান ঘটছে। তাই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমত, বাড়তি খরচের জন্য বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে বা পরিবারের অন্যান্য মানুষজনের মধ্যে বিবাদ সৃষ্টি হতে পারে, সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত, মেষ রাশি চলছে শনির সাড়ে প্রথম চরণ, দ্বাদশভাবে অবস্থান করছে শনি মহারাজ। তাই যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা বা লেজিনেস ভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না, কাজ জমে যাবে, পেন্ডিং থেকে যাবে। এই রকম ক্ষেত্রে একটা অলসতা বা লেজিনেস ভাব মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো সন্তানগত বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। কেন না, মেষ রাশি হিসাবে রাহুর কিছুটা প্রতিকূল প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তাই যাদের সন্তান রয়েছে, সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হতে পারে। তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা নজর রাখা খুবই জরুরি মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে। অন্যদিকে মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে কেতুর রাহুর সম্মিলিত প্রভাব, যার কারণে সংসারের জন্য অনেক ভালো কাজ করেও, সংসারের অনেক আয় উন্নতি করেও কিন্তু সুনাম পাবেন না। বিভিন্ন দিক থেকে আপনি কিন্তু বদনামিত হবেন, অবহেলিত হবেন। তাও এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করা উচিত মেষ রাশির সাপেক্ষে। অন্যদিকে রক্তচাপ সংক্রান্ত বিষয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে। ভাই বোনদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে, অর্থ সংক্রান্ত বিষয়ে কিংবা যে কোনো ক্ষেত্রে একটা নানা রকম দিক থেকে বিবাদ সৃষ্টি হতে পারে। বুকের কোনো সমস্যায় আপনারা ভুগতে পারেন এই সময়কালের মধ্যে মেষ রাশি জাতক জাতিকারা। তবে মেষ রাশি শুরু হতে যাচ্ছে শুভ পরিবর্তন। মেষ রাশি হিসাবে লগ্নস্থভাবে বুধ শুক্র, চন্দ্রের ট্রানজিট, রাহুর পাশাপাশি এইখানে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের ট্রানজিট লক্ষ্য করা যাচ্ছে। তাই মেষ রাশি হিসাবে যে শুভ পরিবর্তনগুলি ঘটতে চলেছে সেগুলি হলো, এক, ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি ব্যবসায়িকগত ক্ষেত্রে মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় অনেক বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং আপনারা নানা ধরনের সুযোগ পাবেন যেখানে আপনাদের কেবলই লাভ দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও একটা লাভজনক সুযোগ সুবিধা, একটা লাভজনক পরিস্থিতি
পরিস্থিতি দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে পরবর্তী পরিবর্তনটি হলো মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটি এরপর আপনার জন্য বেশ ভালো যাবে। এই সময়কালে দাঁড়িয়ে আপনার ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই লাভ এনে দেবে এবং মুনাফা অর্জনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আর্থিক সচ্ছলতা এবং ভাগ্যের উন্নতি লক্ষ্য করা যায়। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে মেষ রাশির মানুষদের ক্ষেত্রে আয়ের উৎস অনেকটাই ভালো হতে চলেছে। এই মুহূর্তে আপনারা জীবনে অনেক ভালো আয় করতে পারবেন এবং আপনার আয় ভালো হওয়ার কারণে আর্থিক পরিস্থিতি এবং গতি অনেকটাই ভালো হতে চলেছে। এছাড়াও আপনার উপস্থিত বুদ্ধি এবং প্রচেষ্টা এই সময়কালের মধ্যে অর্থ ইনকাম এবং মুনাফা লাভের পথকে অনেকটাই মজবুত করবে। এতদিন ধরে মেষ রাশির মানুষরা আয় ব্যয়ের মধ্যে সঠিকভাবে স্থিতিশীলতা বজায় না রাখতে পারার কারণে অর্থ ইনকাম করলেও সঠিকভাবে সেভিংস করতে পারেননি, টাকা পয়সাগুলিকে সঠিকভাবে সঠিক খাতে জমা রাখতে পারেননি, এমনকি পরিবারের সুখ শান্তি এবং আর্থিক স্বস্তিও বজায় থাকেনি। তবে এরপর সেই সমস্ত দিক থেকে পরিবর্তন আসতে চলেছে। আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গা থেকে অর্থনৈতিকগত দিক থেকে পরিবর্তন শুরু হতে যাচ্ছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে আপনি কোথাও ঋণের জালে জড়িয়েছিলেন, সেই ঋণ থেকে এরপর মুক্তি পেতে পারবেন। ঋণগুলিকে দূর করে আপনারা কিন্তু পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার শুভ ফলাফলগুলিকে লাভ করতে পারবেন। পরবর্তীকালে মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে 9ই ফেব্রুয়ারি, 10ই ফেব্রুয়ারি এবং 11ই ফেব্রুয়ারি থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে যেই সমস্ত পরিকল্পনা মেষ রাশির মানুষরা এতদিন বাস্তবায়িত করতে পারেনি, সেইগুলি এরপর বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে। যে কোনো পরিকল্পনাগুলি একের পর এক আপনাদের জীবনে সুখ শান্তি ফিরিয়ে নিয়ে আসবে। আপনার ছোট ছোট প্রচেষ্টার পর বড়সড় পরিবর্তন আনতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এতদিন ধরে মনের মধ্যে যে সুপ্ত বাসনা জমেছিল, যেমন বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, কিংবা নতুন করে কোনো ব্যবসা শুরু করা কিংবা পেশাদারি ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ, সেগুলি এরপর মেষ রাশি হিসাবেকে বাস্তবায়িত হতে চলেছে। এরই পাশাপাশি পরিবারের দীর্ঘদিন ধরে যে কলহ, বিবাদ, মনোমালিন্য চলছিল, সেগুলো এরপর দূর হয়ে যাবে। পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। অন্যদিকে আজ থেকে আগামী 15ই ফেব্রুয়ারি তারিখের মধ্যে কারো স্বাস্থ্য খারাপ থাকলে, কেউ অসুস্থ রোগাচ্ছন্ন থাকলে, সেই সমস্ত সমস্যা এরপর দূর হয়ে যাবে। বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় ভালো ফলাফল লাভ করতে পারবেন। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবেন। পড়াশোনার জন্য বাড়ির বাইরে যাওয়ার যোগাযোগ দেখতে পাওয়া যাবে, যা ভবিষ্যতে আপনার কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব ফেলবে এবং যথার্থ সফলতা অর্জন করার কারণে শিক্ষার্থীদের মন খুশিতে ভরে উঠবে। এরই পাশাপাশি কোনো সরকারি বেসরকারি চাকরি প্রাপ্তির জায়গায়, কোনো ইন্টারভিউয়ের জায়গায় একের পর এক সফলতা লাভ করতে পারবেন। অন্যদিকে যারা কোনো সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কোনো রোড কন্ট্রাক্টর, কোনো প্রমোটার, কোনো বিল্ডার নির্মাণ বা কোনো রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এরপর নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি, নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা কাজের জায়গায় উচ্চ পদ প্রাপ্তির সুযোগ সুবিধাগুলি আসতে চলেছে। যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এরপর লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। বিভিন্ন ক্ষেত্রে নির্মাণ কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তারা কিন্তু একের পর এক জয়লাভ করতে পারবেন। মেষ রাশি হিসাবে কি আগামী সময়কালের মধ্যে সম্পত্তি ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরপর থেকে ক্রীড়া জগৎ বা খেলাধুলার জায়গায় নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন, নিজেদের পারফরমেন্সগুলিকে ভালোভাবে তুলে ধরতে পারবেন। এই সময়কালের মধ্যে আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, নতুন ব্যবসা শুরু করতে পারবেন, পাশাপাশি পুরাতন ব্যবসার ঝামেলা ঝঞ্ঝাটগুলি দূর করতে পারবেন। যারা কোনো পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন, তাদের পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তাগুলি দূর হবে। যে কোনো মাধ্যমে আপনি এগিয়ে যাবেন। যে কোনো দিক থেকে প্রচুর পরিবর্তন হওয়ার যোগ রয়েছে, কারণ মেষ রাশি বা মেষ লগ্ন হিসাবে কি গ্রহগতির পরিবর্তন আপনাদের জীবনে পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে। আপনারা কিন্তু অনেকগুলি শুভ ফল প্রাপ্তি করতে পারবেন। যে কাজে বাধা ছিল, সেই বাধাগুলি কাটিয়ে কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন। এরপর থেকে যে কোনো কাজকর্ম, সরকারি বেসরকারি বা অফিসের যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা কিন্তু সঠিকভাবে মনটাকে বসাতে পারবেন। মনটা যে এতদিন বসছিল না, চঞ্চল হয়ে যাচ্ছিল, সেই জায়গা থেকে এরপর মনোযোগশীল হতে পারবেন। এরপর কিন্তু মনোযোগটা ঠিকঠাকভাবে দিতে পারবেন। আর আপনি বেকার বেরোজগার থাকলে বুধের সঞ্চারের কারণে বেকারত্ব ঘুচবে, কাজের জায়গায় এগিয়ে যেতে পারবেন। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, কুটুম্বদের যোগাযোগের মারফত হোক কিংবা নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী হোক, চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। যারা দীর্ঘদিন বিদেশে কিংবা বাড়ির বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন, এরপর কিন্তু সুযোগ সুবিধাগুলি আসবে। যারা বিদেশে কিংবা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাপাতি করছেন, তারা কিন্তু এরপর মোটা অঙ্কের অর্থকড়ি কামাতে পারবেন। নতুন করে ব্যবসাপাতির দিকটাকে আরও বাড়াতে পারবেন। যে কোনো ছোটো বড়ো ব্যবসাটাকে আপনি সঠিক
জায়গায় নিয়ে যেতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে সঠিক পথটা কিন্তু খুঁজে পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি আর্থিক বিষয়েও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তনশীল ফলাফল আসছে। যারা কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনি যদি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেসের জায়গায় বিনিয়োগ করে থাকেন তো এরপর লাভ পাবেন। বিভিন্ন ক্ষেত্রে আর্থিকভাবে দিক থেকে এরপর এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন আসতে চলেছে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ